আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা এসেছি মাঠে। মাঠে আসার যে উদ্দেশ্য সেটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমাদের ভুঁইতে। তো সেই ঘাসগুলো আজকে আমরা বাছতেছি। ওই পাশে আমার আব্বু আছে, তারপর আসমত ভাই আছে, অনেকে আছে। তো চিন্তা করলাম যে নতুন ক্যামেরা কিনেছি, যদি নতুন ক্যামেরায় ভিডিওই না করা হয় তাহলে কিভাবে হয়, তাই না? তো সেই জায়গা থেকেই এই দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে আমাদের ভুঁইতে। দেখেন পুরো ভুঁই একদম ভরে গিয়েছে ঘাসে। তো ইনশাল্লাহ এই ঘাসগুলো আমরা কেটে ফেলবো আর কি, তুলে উপড়িয়ে। এটাকে অনেকে বলে যে ভুঁয়ে পরিষ্কার করা। তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই। দেখছেন, এই দেখেন শামুক কিভাবে চলতেছে। তো ইনশাল্লাহ এখন এই যে এর পাশ টাশ কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এখন এর ভিতরটা পরিষ্কার করতে হবে। এখানে খুব খারাপ অবস্থা, ঘাসে খুব খারাপ অবস্থা। এখন আমি জুতা টুতা খুলে ইনশাল্লাহ আমিও যাব, যে আমিও আব্বুদের সাথে সহযোগিতা করব। ঘাসের যে অবস্থা, যেভাবে ঘাস ছেয়ে গেছে, এটা আসলে সত্যি খুব খারাপ লাগছে আমার নিজের কাছেই। এই হলো অবস্থা মাঠের। তো ইনশাল্লাহ এখন আমি নেমে যাব, ঘাসগুলো ছিঁড়বো, উপড়াবো। উপড়ানোর পর দেখেন এখানে এই যে আইলগুলো সুন্দর করে কেটে সাফ করেছে, কিন্তু এই যে ঘাস, এই ঘাসের কারণেই ধান হবে না যদি এগুলাকে বেছে না ফেলা হয়। তো ইনশাল্লাহ আমরা এখন দ্রুত এটা বেচবো, বেছে আবার বাড়িতে ফিরে যাব। তো লেটস সি। এই চলতেছে ঘাস বাছাবাছি, এর মধ্যেই সবাই প্রচণ্ড ক্ষুধার্ত। তো সেই জায়গা থেকেই এখন খাইতে বসে গেছে। আসমত ভাই বলেন, মাঠের খাবার কেমন লাগে? খুব সুস্বাদু। যাই লাগে, যাই আনা হয় তাই ভাল লাগে, তাই না? মাঠে বসে খেতে। ও তোমার কি অবস্থা! কি রয়েছে এই যে পুঁই শাক, দুই বাবিটা নিয়ে নাও। আর আসমত ভাই আর ডাউল, তাই না? সাথে কাঁচা ঝাল আছে। বেশ হবে খাওয়া দাওয়া আল্লাহ রহমতে। এখানে লাউ গাছ লাগানো হয়েছে। লাউ গাছের পাশ দিয়ে ইউরিয়া আর ঢ্যাপ দিয়েছে। ঢ্যাপ এগুলো সার। তো দেওয়ার পরে দেখা যাক লাউ ধরবে কেমন হয়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোটামুটি কথা, এখানে একটা বিশাল মেহগনি বাগান ছিল, যেখানে আমরা ধান ঝেড়েছিলাম, আপনাদেরকে বিগত ভিডিওতে দেখাইছিলাম। সেই মেহগনি বাগানটা পুরোটা কেটে পরিষ্কার করে এখানে আপনার পর্যাপ্ত এরা টলের আবাদ করবে বা এরকম চাষবাস করবে। আর এটা হচ্ছে আখের ক্ষেত, এখানে আখ লাগানো হয়েছে। আর আপনারা তো আমাদের ধানের ক্ষেতটা দেখতেই পাচ্ছেন। চলতেছে আমাদের ঘাস বাছা। তো প্রচণ্ড রোদ, এত রোদ আর গরম। রোদ কম আর কি এখন, বাট আমরা তো হয়ে সেভাবে অভ্যস্ত না এই রোদের সাথে মোকাবেলা করার। তো সেই জায়গা থেকেই একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও করতে হবে পরিশ্রম। খুব গরম, খুব গরমে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা যে ধানটা এবার লাগিয়েছি, এটা কি ধান আব্বু? এই ধানটা হচ্ছে 51, তাই না? 51। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এই ধানটা 51 ধান কোথায় কোথায় চাষ হয় এটা জানাবেন। এটা হচ্ছে আমাদের 33% বিঘা, এখানে প্রায় 30 মন প্লাস এই ধান বিঘা প্রতি ফলন আছে, মানে শতকে 1 মন করে হয়। আর এই ধানটা অনেক ভারী এবং ফলন অনেক বেশি।
আর একটুখানি মোটা, খুব বেশি মোটা না 51 ধানটা, কিন্তু খাইতে অনেক সুস্বাদু। আমি 51 ধানের চাল খেয়েছি। আপনারা যারা খাইতে চান প্লাস অনেকে কমার্শিয়ালভাবে চাষ করেন এরাও করতে পারেন, কারণ এই ধানের খেতে ভাত খেতে অনেক মজা। ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং খেয়েও দেখবেন। আর যদি কেউ চান যে 51 ধানের বীজ প্রয়োজন বা 51 ধানের বীজ আপনারা লাগাইতে হয়, ওইটা হচ্ছে আমনের সময় হয়। আমন এখন হচ্ছে কি আমন ধানের সময়, তো আমন ধানের সময় 51 ধানটা হয়। তো এই সময় আকাশতে বৃষ্টি হয়, প্লাস আমাদের এখানে যে মোটর আছে, মোটর থেকে হালকা পাতলা পানি দেয়। তো সব কিছু মিলায়ে খুব ভালো, এবং এই ধানের সার লাগে অনেক কম সার লাগে। প্রথম স্টেজে আমরা আপনারা যেরকম দেয় আর কি, আমরা প্রথম স্টেজে মাটিতে সার দিয়েছিলাম, মানে যখন পাকে সার দিয়েছিলাম আপনার 7 কেজি না 6 কেজি পটাশ দিয়েছিলাম। তারপরে আপনার 10 কেজি ফসফেট আর 10 কেজি ইউরিয়া, জাস্ট এতটুকু সার আমরা 33% দিয়েছিলাম। এরপরে অনেক দিন পানি দিয়ে ফেলায় রাখা হয়েছে, ভুঁই চাষ দেওয়া হয়েছে, বাসই দেওয়া হয়েছে, ধান লাগানো হয়েছে। তারপরে 10 দিন পরে এসে আমরা ভুঁইতে টুকটাক ঘাস হয়েছিল, সেগুলো আমরা জন দিয়ে সাফ করাইছিলাম হালকা পাতলা। করানোর পরে আমরা হচ্ছে আবার ঢ্যাপ নামে একটা সার আছে, আপনারা চিনে থাকবেন। ঢ্যাপ দিয়েছি 10 কেজি, ইউরিয়া দিয়েছি 10 কেজি, আর 6 কেজি আবার পটাশ দিয়েছি, আর দানাদার দিয়েছি 1 কেজি। দানাদারের যে কাজটা আপনারা জেনে থাকবেন, দানাদার দিলে ভুঁইতে প্রচুর কেঁচো হয়, এই কেঁচোটা মরে যায় দানাদার দিলে। দানাদারের একটাই ফলাফল এটা, এবং এটা সারেরও টুকটাক কাজ করে। আর পটাশের কাজ হচ্ছে শিকড় বৃদ্ধি করা। তো এগুলো আপনারা জাস্ট এতটুকুই সার লাগবে। এরপরে আমরা এখন এই যে ভুঁই পরিষ্কার করতেছি, ভুঁই পরিষ্কার করার পরপরই আমরা এখানে দিব আপনাদের থিওভিট জিঙ্ক প্লাস। আমি একটু ভুঁইতে আপনাদের নেমে দেখাচ্ছি। এই দেখেন আমাদের ধানের অবস্থা, আপনাদেরকে দেখাই মাঝখান থেকে। এই হচ্ছে আমাদের ধান, এই যে এই হলো আমাদের ধান, এই হচ্ছে পজিশন ধানের অবস্থা। তো এখানে আমরা এখন দেব হচ্ছে থিওভিট দেব, তারপরে বোরন দেব, একটা সার আছে বোরন নাম, ওই সারটা দেব, প্লাস কিছু ইউরিয়া আর কিছু ফসফেট দিয়ে একসাথে মিক্সড করে আমরা সারটা দিয়ে দেবো ভুঁইতে। এই আপনারা দেখছেন এই জাসমুদ ভাই সুন্দরভাবে ঘাস বাছতেছে, আমি এত সময় বাছতেছিলাম। দেখো কি পরিমাণ ঘাস হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। প্রচুর পরিমাণ ঘাস হয়েছে, দেখলেই বুঝতে পারবেন প্রচুর ঘাস হয়েছে এখানে বলতে পুরো ভুঁইটাই। তো বাছার পরে একদম ক্লিন হয়ে যাচ্ছে, খুব বেশি কষ্টও না। ওকে, এই আব্বু চলে এসছে ঘাস বাড়তেছে। তো মোটামুটি কথা, মাঠে এসে কাজ করলে শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, মানসিকের পক্ষে ভালো। তো আমি একটু উঠি। মাঠে এসে সবচেয়ে বেশি খারাপ লাগে গরম, এবং আমাদের আসলে মেইন বিষয়টা হচ্ছে আমরা অভ্যস্ত না। ভাগিয়ে সুন্দর করে ঘাস বাছতেছে। বাবা দেখুন প্রচুর কাদা, ও ন